ওকে, আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 2 শুরু করব। চ্যাপ্টার 1 এ আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করেছি। চ্যাপ্টার 1 এ আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির প্রকার মানে যে টাইপস আছে সেই টাইপসকে একটা বেসিসের উপর ডিফাইন করেছি, সেটা হচ্ছে তার মেজারমেন্ট ডিপেন্ডেন্সির উপর বেস করে আমরা ফান্ডামেন্টাল এবং ডিরাইভড কোয়ান্টিটিতে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন চ্যাপ্টার 2 যেটা আমাদের মোশন শুরু করার আগে ফিজিক্যাল কোয়ান্টিটির কিছু জিনিস আমাদেরকে একটু দেখতে হবে, কারণ মোশন এটা আসলে ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটির সাথে রিলেটেড। এখন ভেক্টর আর স্কেলার কোয়ান্টিটি তোমরা আমি শিওর আগে হয়তো ভাবে শুনো নাই। ভেক্টর কোয়ান্টিটি এটা তোমরা হায়ার ম্যাথেও শুনবা, হায়ার ম্যাথে একটা চ্যাপ্টারই আছে, নামই হচ্ছে ভেক্টর। সো দিস ইজ বাই আমরা আগে মোশনের বেসিক ডিটেইলসেরও আগে ফিজিক্যাল কোয়ান্টিটির আরেকটা বেসিস অফ পার্টিশন আমরা দেখব। তো এই বেসিসটার নাম হচ্ছে এক্সপ্রেশন। বেসড অন এক্সপ্রেশন আমরা কোয়ান্টিটিকে দুটো মানে ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করি, দুটো পার্টে ডিভাইড করি। একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি আর আরেকটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, কিসের উপর বেস করে এই ডেফিনেশনটা করতেছি আমরা? এক্সপ্রেশনের উপর বেস করে ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ অফ টু টাইপস। মেজারমেন্ট ডিপেন্ডেন্সির উপর বেস করে ফিজিক্যাল কোয়ান্টিটিও টু টাইপস, এক্সপ্রেশনের উপর বেস করেও ফিজিক্যাল কোয়ান্টিটি টু টাইপস। তো ফার্স্টে আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি কি সেটাকে ডিফাইন করব। আগে ভেক্টর ডিফাইন করে তারপর আমরা স্কেলার কোয়ান্টিটিতে যাব, ঠিক আছে? ওকে, একটু লেখো, ভেক্টর কোয়ান্টিটিকে ডিফাইন করি আমরা। A vector quantity is a physical quantity. A vector quantity is a physical quantity that is characterized by a vector quantity is a physical quantity that is characterized by both magnitude and direction. A vector quantity is a physical quantity that is characterized by both, একটু তাড়াতাড়ি লিখবো, হ্যাঁ, by both magnitude and direction. It represents quantities that cannot be quantities it represents quantities that cannot be fully described. It represents quantities that cannot be fully described, without specifying their direction in space. Without specifying their direction in space. Without specifying their direction in space. To define a vector quantity, you typically need
To define a vector quantity, you typically need two elements. You typically need two elements. Number one, magnitude. The size or length of the vector, magnitude. তারপর কোলন দিয়ে লিখবা, হ্যাঁ। Number one, magnitude, colon. The size or length of the vector, the size or length of the vector, comma, indicating the quantity's strength or extent. Length of the vector, comma, indicating the quantity's strength or extent. তাহলে ভেক্টর কোয়ান্টিটির জন্য আমার দুইটা এলিমেন্ট দরকার। প্রথমটাকে আমরা কি বলছি? ম্যাগনিটিউড, হ্যাঁ। স্ট্রেংথ অর এক্সটেন্ট। কোয়ান্টিটিজ মানে অ্যাপোস্ট্রোফি এস, ইন্ডিকেটিং দ্য কোয়ান্টিটি অ্যাপোস্ট্রোফি এস, কোয়ান্টিটিজ স্ট্রেংথ অর এক্সটেন্ট। যে কোয়ান্টিটিটা আছে ওইটা স্ট্রেংথ কতটুকু, ওইটা এক্সটেন্ট কতটুকু, সেটা আমার ম্যাগনিটিউড দিয়ে ডিফাইন্ড হয়। ঠিক আছে? সো একটা লাগতেছে ম্যাগনিটিউড, আরেকটা কি লাগতেছে? ডিরেকশন। ডেফিনিশন শুরুতেই বলছি না, ক্যারেক্টারাইজড বাই বোথ ম্যাগনিটিউড অ্যান্ড, এই দুটো হচ্ছে ভেক্টরের এলিমেন্ট। ঠিক আছে? ম্যাগনিটিউড অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে ডিরেকশন। নাম্বার 2 দিয়ে রাখো ডিরেকশন। ডিরেকশন জিনিসটা কি তাহলে? দ্য ওরিয়েন্টেশন ইন স্পেস, the orientation in space, direction হচ্ছে the orientation in space where the quantity is acting. In space where the quantity is acting. মনে আছে তোমাদের প্রথম ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে আমাদের মানে স্পেস হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের একটা কম্পোনেন্ট অর এলিমেন্ট, মনে আছে? সো ওই জন্যই আসছে। হ্যাঁ, 7 এ এলিমেন্ট না, ওই 7টা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ডিফারেন্ট থিং। আচ্ছা, এনিওয়েজ, সো ডিরেকশন হচ্ছে দ্য ওরিয়েন্টেশন ইন স্পেস ওয়্যার দ্য কোয়ান্টিটি ইজ অ্যাক্টিং। আর ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট ছিল 4টা, 7টা না। স্পেস, টাইম, ম্যাটার, এনার্জি। মনে পড়ছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো ম্যাগনিটিউড তো আমরা বুঝি, ম্যাগনিটিউড বলতে আমরা লেন্থ বুঝবো বা ভ্যালু বুঝবো, রাইট? ডিরেকশন বলতে আমি কি বুঝাইছি? দ্য ওরিয়েন্টেশন ইন স্পেস। ওরিয়েন্টেশন মানে কি? মনে করো তুমি এখান থেকে লেটস সে হলি ফ্যামিলিতে যেতে চাও, হলি ফ্যামিলি হসপিটাল। দেন তুমি কোন দিকে মানে কোন ডিরেকশনে রওনা করবা? নিশ্চয়ই মৌচাকের ডিরেকশনে রওনা করবা না, করবা? তুমি হচ্ছে গিয়ে বেইলি রোড বা কি বলে ভিকারনেসের ডিরেকশনে রওনা করবা বা রমনা থানার দিকে রওনা করবা, তারপর ওদিক দিয়ে বেরোয় ডানে চলে যাবা, রাইট? অথবা তুমি মিন্টু রোড মানে এই মিন্টু রোডের এই পাশ দিয়ে ইউটার্ন নিয়ে চলে যাবা, তাই না? কিন্তু তুমি কখনোই কিন্তু মৌচাক দিয়ে মগবাজার হয়ে ঘুরে যাওয়ার চিন্তা করবো না। সো তুমি যখন এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছ, তোমার এই ডিরেকশনটা কিন্তু এই যে একটা ওরিয়েন্টেশন, এটা কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে, রাইট? দেন এই যে একটা বেঞ্চ আছে, এই বেঞ্চের উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করতে চাও। এখন ফোর্স অ্যাপ্লাই করতে চাইলেই তো হবে না, তুমি কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবো এটাও তো স্পেসিফাই করতে হবে। বিকজ আমি যে কোনো দিকেই ওরা লাথি মারতে পারি, ধাক্কা মারতে পারি, আমি চাইলে ধাক্কাও মারতে পারি, আমি চাইলে টানাই করতে পারি, মানে বোথ আই ক্যান ডু। সো কোনো না কোনো একটা স্পেসিফিক ওরিয়েন্টেশনেই তো আমি কাজটা করতেছি। দিস ইজ দ্য ডিরেকশন উই আর টকিং অ্যাবাউট হিয়ার। বুঝতে পারছি? কোন কনফিউশন আছে এটুকু নিয়ে? ওকে, ভেক্টর রাশির কিছু এক্সাম্পলস আমরা যদি দেখি কি কি হতে পারে। 1 নাম্বার হতে পারে এক্সিলারেশন। এক্সিলারেশন জিনিসটা কি বুঝো? একটা গাড়ি এক্সিলারেট করতেছে, এক্সিলারেশন অলওয়েজ ডিরেকশন আছে না? ডিরেকশনলেসলি কোনো গাড়ি কখনো এক্সিলারেট করবে? মানে ইউ গেট মাই পয়েন্ট, রাইট? আচ্ছা, দেন ডিসপ্লেসমেন্ট ক্যান বি অ্যানাদার ভেক্টর কোয়ান্টিটি। চিন্তা করো, তুমি বাসা থেকে বের হয়ে কোচিং এ আসছো, ওয়্যার আর ইউ গোয়িং? Towards the coaching. From where? From my home. So this is your orientation. So তুমি যে ডিসপ্লেস করছো ডিরেকশনটা away from home towards your school or towards your coaching.
মানে ওরিয়েন্টেশনস আর মোস্টলি রেগুলার, ইরেগুলার ওরিয়েন্টেশন বলে তো কোনো কিছু নাই। ও ওইটা আরেকটা ওরিয়েন্টেশন, অপোজিট ওরিয়েন্টেশন, অপোজিট ডিরেকশন। বুঝতে পারছো মানে? বাট যখন তুমি স্কুল থেকে বাসায় যাচ্ছ তখন ওইটাই তো তোমার ওরিয়েন্টেশন। ওইটা ওইটা ওই ঘটনার স্পেসিফিক ওরিয়েন্টেশন। ঘটনা বা চেঞ্জ করো, তুমি স্কুল থেকে বন্ধুর বাসাতেও যেতে পারো, ওটা ডিফারেন্ট ওরিয়েন্টেশন, ডিফারেন্ট ঘটনা। আমি বলছিলাম না প্রত্যেকটা ইনসিডেন্টই এক একটা ইভেন্ট। সো তুমি যদি বাসা থেকে স্কুলে যাও এটা একটা ইভেন্ট, স্কুল থেকে বাসায় আসা তো সেম ইভেন্ট না, এটা ডিফারেন্ট ইভেন্ট। বিকজ ডিফারেন্ট টাইমে হইতেছে, একই টাইমে কি হইতেছে না। একই টাইমে কি কি হইতে পারে? একই টাইমে আমি তোমাকে পড়াচ্ছি, তোমার আম্মু ওখানে গল্প করতেছে, বা আব্বা বাসায় কাজ করতেছে, অফিসে কাজ করতেছে, সামথিং সামথিং সামথিং, এগুলা একই টাইম লাইনে হইতেছে, বাট ওইগুলোর আবার ডিফারেন্ট ডিফারেন্ট ইনসিডেন্টই, একই ইনসিডেন্ট না। হ্যাঁ অবশ্যই, প্লিজ। রেজাল্ট, ওকে। আচ্ছা, সো আমরা দুইটার কথা অ্যাটলিস্ট বললাম, তিনটা কথা বললাম। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভেক্টর কোয়ান্টিটি, এক্সেলারেশন, ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স, ভেক্টর কোয়ান্টিটি। কারণ ফোর্স তো তোমার কোনো না কোনো ডিরেকশনে ওরিয়েন্টেড। তারপর যখন ধরো ঝড় শুরু হয় তখন এয়ারের ভেলোসিটি কনসিডার হয় না, এয়ারের স্পিড কনসিডার হয়। স্পিড কিন্তু কনসিডার করে না, ভেলোসিটি। কারণ তুমি যদি এয়ারের স্পিড বলো, স্পিড মানে জাস্ট ভ্যালুটা, ভেলোসিটি বললে তোমার এয়ার কোন দিক থেকে আসতেছে, নর্থ থেকে আসতেছে না সাউথ থেকে আসতেছে, এটার উপর বেস করে তুমি গাড়ি কোন দিকে চালাবা, ছাতা কোন দিকে ধরবা, উইরা যাওয়া, দিস অল আর কানেক্টেড, রাইট? আমি কি বুঝতে পারছি? তো ওইখানে ওরিয়েন্টেশনটা ম্যাটার করে কোথায়, ভেলোসিটির ক্ষেত্রে। এরকম আরো অনেক এক্সাম্পল আমরা সামনে পড়বো, ডেফিনেশন গুলো পড়বো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি তো আমি ডেফিনেশন মোটামুটি বুঝলাম, ম্যাগনিটিউড লাগে, ডিরেকশন। ও আচ্ছা, আর একটা জিনিস একটু অ্যাড করতে হবে। ওই যে যেখানে লিখছি না, ইজ ক্যারেক্টারাইজড বাই বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, ওইখানে আর একটা কথা অ্যাড করো, অ্যান্ড ফলোজ ইট রিপ্রেজেন্টস এর আগে, ওই ফুল স্টপটার আগে একদম ফার্স্ট যে লাইনটা, a vector quantity is a physical quantity that is characterized by both magnitude and direction, comma, and follows the laws of vector addition, follows the laws of vector addition। এখন এটা কি জিনিস একটু পরে দেখাবো, বাট এই তিনটা জিনিস যার কন্ডিশনে থাকবে, প্রথম কন্ডিশন কি, ম্যাগনিটিউড লাগবেই। দ্বিতীয় কন্ডিশন কি, ডিরেকশন লাগবেই। তৃতীয় কন্ডিশন কি, দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশন মেনে চলতে হবে। এই তিনটার যে কোনো একটা না থাকলে ওকে আর ভেক্টর কোয়ান্টিটি বলা যাবে না। যদি কেউ জিজ্ঞেস করে ভেক্টর কোয়ান্টিটির প্রপার্টি কয়টা, অ্যাটলিস্ট তিন, এখন পর্যন্ত অ্যাটলিস্ট তিনটা, কিছুদিন পর চারটা পড়বা। হ্যাঁ আছে, ওগুলো এখন দরকার না। ওখানে 4 নাম্বারটা আমি তোমাকে বলে দেই, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এভরি ভেক্টর নিডস আ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। যেমন ফোর্স, তাই না? একটা ফোর্স ইজ আ কোয়ান্টিটি, রাইট? তুমি ফোর্স কি অ্যাপ্লাই করবো না কার উপর, এই অবজেক্টের উপর না? তাহলে কোথায় অ্যাপ্লাই করবা, এইখানে ধরে টান দিবা না ওইখানে ধরে টান দিবা, এটাও ডিফাইন করতে হবে না? সো দিস ইজ বাই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলেও একটা ব্যাপার আছে, ঠিক আছে? বাট ওটা এখন পড়ার দরকার নেই, ওটা আমরা আরো বড় হয়ে পড়বো। এখন এত কিছু আমাদের সিলেবাসের কম মধ্যে পড়ে না, বা এত কিছু বোঝাতে একটু ডিফিকাল্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ আপাতত তিনটাই কি কি, ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, এন্ড লজ অফ ভেক্টর অ্যাডিশন অ্যাবাইড বাই করে বা মেনে চলে বা ফলো করে, ঠিক আছে? এর ব্যতিক্রম করে না। ওকে, এরপর আমাকে জানতে হবে যে হাউ ডু উই রিপ্রেজেন্ট ভেক্টর কোয়ান্টিটিজ, ঠিক আছে? এরপরের টপিকটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। কোন 2 নাম্বারটা শেষ করে নেই, where the quantity is acting, এটাই ডিরেকশন। এইটুকুই একটা লাইনে। পরে আগে ভেক্টরটাকে খুব ভালো মতো বুঝবো, ভেক্টর খুব ভালো মতো বুঝলে স্কেলার বুঝতে 2 সেকেন্ড লাগবে, কিন্তু ভেক্টর না বুঝলে স্কেলার জীবনে বোঝা যাবে না। আমাদের বইয়ের সমস্যা কি জানো, ও ভেক্টর আর স্কেলার দুইটা ডেফিনিশন পাশাপাশি বইলা দেয়। এবং তুমি দেখবা অন্যান্য টিচারদের কাছেও যাও, অন্যান্য টিচাররাও তোমাকে আগে ভেক্টরের পড়াবে, তারপরেই যে ডেফিনিশনটা পড়াবে ওটা হচ্ছে স্কেলার। হ্যাঁ
মানে নর্মালি দেন না, কারণ বইয়ে দেওয়া থাকে না, এটা তোমাদের সিলেবাসও নেবে। আমি এই জন্য দিব কারণ ভেক্টর কোয়ান্টিটি যদি কেউ আসলে ভালো মতো না বোঝে, সে বুঝবেই না স্কেলারকে কেন স্কেলার বলে। ঠিক আছে, এই জন্য আমরা আগে খুব ভালো মতো ভেক্টরটা বুঝবো। ব্যাপারটা কিন্তু এরকম না যে ভেক্টরের উপর স্কেলার ডিপেন্ডেন্ট, এরকম না, বাট কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে আগে বুঝতে হবে যে কেন ভেক্টরকে আলাদাভাবে চিন্তা করা হয়েছে। তারপর আমি যদি ভেক্টর বুঝে যাই, তো স্কেলার বুঝতে 1 সেকেন্ড লাগবে। তো স্কেলার খুবই রেগুলার, খুবই রেগুলার, ভেক্টর হচ্ছে ইরেগুলার। ভেক্টর হচ্ছে একটা প্রপারলি নিউ কনসেপ্ট তোমার জন্য, এই জন্য আমি ভেক্টরে প্রচুর সময় দিব। আচ্ছা, সো কি বলতেছিলাম, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস। ওকে, যেহেতু ভেক্টরের জন্য কি লাগে, ম্যাগনিটিউড লাগে অ্যান্ড ডিরেকশন লাগে, এই দুটো তো লাগেই। আগে এই দুইটা থাকবে, তারপর না ল অ্যাবাইড করবে, ভেক্টরাইজেশন ল অ্যাবাইড করবে, তাই না? সো ম্যাগনিটিউড বোঝানোর জন্য আমার কি দরকার, লেন্থ দরকার। একটু আগে বলছি না, এটা কি বলছি না, ম্যাগনিটিউড মানে দ্য সাইজ অর লেন্থ অফ দ্য ভেক্টর, তাই বলছি না? তাহলে ম্যাগনিটিউডের জন্য আমার কি লাগবে, লেন্থ। আর ডিরেকশনের জন্য কি লাগবে, ওরিয়েন্টেশন, তাই না? সো ওরিয়েন্টেশনকে নর্মালি অ্যারো দিয়ে বোঝায় না, যেদিকে অ্যারো ওইদিকেই তো ওরিয়েন্টেশন, রাইট? তো আমি এইটুকু বুঝতেছি যে যেইটা দিয়েই আমি ভেক্টরকে রিপ্রেজেন্ট করব, তার উপর একটা অ্যারো বসাইতে হবে আমার আগে, ডিরেকশনের জন্য। আগে না, মানে ডিরেকশনের জন্য অ্যারো বসাইতে হবে, আর ম্যাগনিটিউডের জন্য ওটার একটা লেন্থ থাকতে হবে। কিন্তু উইডথ থাকা দরকার আছে, বা হাইট থাকা দরকার আছে, মানে লেন্থ দিয়েই তো আমি আসলে বুঝতেছি, রাইট? সো দিস ইজ ওয়াই, টু কিপ থিংস সিম্পল, আমরা ভেক্টরকে সবসময় স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এই স্ট্রেট লাইনগুলোর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে, লেখো, হাউ ডু উই রিপ্রেজেন্ট ভেক্টরস, থ্রু দ্য সাপোর্ট। যদি এক কথায় কেউ কোশ্চেন করে রিপ্রেজেন্ট কেমনে করে ভেক্টরকে, থ্রু সাপোর্টস, রাইট? তখন আবার প্রশ্ন আসে, হাউ ডু ইউ ডিফাইন সাপোর্ট অফ আ ভেক্টর, অর হোয়াট ইজ সাপোর্ট অফ আ ভেক্টর? Okay, the support of a vector refers to the support of a vector refers to the geometrical straight line the support refers to কি বলছি ভাইয়া, the support of a vector refers to the geometrical line or direction in which the vector lies, lies, মানে ভেক্টর যেই সাপোর্ট লাইনের, মানে যেই স্ট্রেট লাইনের উপর শুয়ে আছে, এক কথায় বললে the support of a vector refers to the geometrical line or direction in which the vector lies. ঠিক আছে, এখন দেখো, আমরা কি ম্যাথমেটিক্সে পড়ে এসেছি না, স্ট্রেট লাইনস আর ইনফিনিটলি লং। ওকে, এখন আমরা এটাও বলছি যে লেন্থ দিয়ে ম্যাগনিটিউড মাপবো। একটা কিছুর ম্যাগনিটিউড বা ভ্যালু ইনফিনিট, ওইটা নিয়ে কাজ করা যাবে না। তাহলে আমাকে এখানে আরেকটু স্পেসিফাই করতে হবে না, এই পুরাটা আসলে কমপ্লিট ডেফিনিশন বলতে পারি না। সো আরেকটু অ্যাডিশন লেখো, পরের লাইন, দ্য ভেক্টর ইটসেলফ। আমি কিন্তু বলতেছি না যে লাইন, যেই লাইনের মধ্যে ভেক্টরটা শুয়ে আছে ওই লাইনটাকে সাপোর্ট বলবো, কিন্তু ভেক্টরটা পুরা লাইনটা না, ভেক্টরটা ওই লাইনের একটা পার্ট হবে অবশ্যই, এরকম বুঝতেছো? কারণ ভেক্টরের ম্যাগনিটিউড অবশ্যই ফাইনাইট হবে। সো এটাকে এখন বলবো, দ্য ভেক্টর ইটসেলফ represents a segment of this line. The vector itself represents a segment of this line, comma, defined by its magnitude, represents a segment of this line. এখন লাইন সেগমেন্ট কি, ফাইনাইট। সি ক্ল্যারিফাইড হয়েছে না? Okay. The vector itself
represents a segment of this line, comma, defined by its magnitude, defined by its magnitude, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো, ম্যাগনিটিউড লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন দাও, লেন্থ অফ দ্য সেগমেন্ট, এই কথাটা লেখো ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো, তারপর লেন্থ অফ দ্য সেগমেন্ট লেখো ব্র্যাকেটের মধ্যে। The vector itself represents a segment of this line, comma, defined by its magnitude, first bracket open, তারপর কি লিখছো, length of the segment, first bracket close করো, and direction, and direction, direction এর পরে আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো, এবার লেখো ভিতর ব্র্যাকেটের ভিতরে এবার লিখবে হচ্ছে ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। বুঝতে পারছি? কোন কনফিউশন আছে? ভেরি গুড। তাহলে অ্যাকর্ডিং টু দিস হোল সাপোর্ট কনসেপ্ট আমরা কি এরকম বলতে পারি যে মনে করো এটা একটা বক্স, বা আচ্ছা বুলেট হয়ে গেছে দেখি, দাঁড়াও, লেট মি ট্রাই টু ড্র আ বক্স। ওকে, মনে করো এটা একটা বক্স, ঠিক আছে, এন্ড এই বক্সটা একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় আছে, তুমি এই বক্সটাকে সামনে টেনে নিয়ে আসতে চাও, কথার কথা, হোয়াট উইল ইউ ডু? ফোর্স অ্যাপ্লাই করবা। তো ফোর্স যদি তুমি অ্যাপ্লাই করো, ফোর্সটা কোন দিকে দিবা কিভাবে দিবা বোঝানোর জন্য দিস ইজ হোয়াট উইল ইউ ড্র, রাইট? এই যে হোয়াইট লাইনটা আছে এটা একটা লাইন সেগমেন্ট না, বিকজ এটা একটা ফাইনাইট লেন্থ আছে, রাইট? এখানে এই অ্যারো সাইন কিন্তু এটাকে ওই যে রে, তোমরা পড়ছো না রে, রে এর মতো লাগছে, এটা কিন্তু রে না। এই অ্যারোটা একজন, তুমি এই এটাকে যদি রে মনে হয় তাহলে এই অ্যারোটা মাথায় দিও না, এই অ্যারোটা মাঝখানে দাও, তাহলে বোধহয় আরো ভালো হয়, বিকজ লাইন সেগমেন্ট তো ফাইনাইট আর মাঝখানে অ্যারো, এই অ্যারোটা আসলে ওরিয়েন্টেশন দেয়, আর যে লাইন সেগমেন্টটা আছে এই লাইন সেগমেন্টের লেন্থ হচ্ছে ম্যাগনিটিউড দিবে। আমি তাহলে বলতে পারি না এটাই একটা ভেক্টর ফোর্স এফ। এইভাবেই তুমি ড্র করবা না যে আমি ওর সামনে টানে নিয়ে যেতে চাই, দিস ইজ হোয়াট আই ডু, এন্ড তারপর আমরা বলতে পারি যে এই ঘটনা ঘটাইলে কি হবে, এই যে পুরো যে জিনিসটা আছে তুমি দেখবে এটা আস্তে আস্তে সামনে আগে যাচ্ছে, তাই দেখবা না? দিস ইজ হোয়াট হ্যাপেন্স। সো এখানে ভেক্টরটা কে, জাস্ট এটা, মেক সেন্স? আর এই যে সাদা পয়েন্ট দিছেন এটা, এটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, যেটা বলতেছিলাম একটু আগে, ভেক্টরের যে 4 নাম্বার প্রপার্টি, যেটা বড় হলে পড়বো, বড় হলে এই জন্য পড়বো কজ এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের উপর বেস করে মাঝে মাঝে অবজেক্টের আচরণ চেঞ্জ হয়ে যায়। যেমন তুমি ওকে যদি পুল করো তাহলে ও যা করবে, পুশ করলে ডিফারেন্ট জিনিস হবে না? সো এই জন্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ও অবজেক্টের বিহেভিয়ারে চেঞ্জ আনে, ওই বিহেভিয়ার গুলো আমরা 9-10-এ পড়ি না, দ্যাটস ওয়াই ওইটাকে নিয়ে আমরা কথাও বলবো না। বাট সাপোর্ট হচ্ছে এইটা, বলা যায়। এখন এই সাপোর্টে দেখো ইনিশিয়াল পয়েন্ট কোনটাকে বলবা, অবশ্যই তুমি এইটাকে ইনিশিয়াল পয়েন্ট বলবা, বিকজ অ্যারো যেদিকে ডিরেক্টেড, অ্যারোর লাস্ট মাথায় না ফাইনাল পয়েন্ট থাকবে, শুরুর পয়েন্টটাই না ইনিশিয়াল পয়েন্ট হবে, রাইট? সো দিস ইজ হাউ উই রিপ্রেজেন্ট আ ভেক্টর গ্রাফিক্যালি। ভেক্টরকে সবসময় গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয় তুমি যদি করতে চাও, তুমি লিখে রিপ্রেজেন্ট করার সময়ও আছে, একটু পরে দেখাচ্ছি, বাট গ্রাফিক্যালি একটা স্ট্রেট লাইন আইকা আর তার মাঝখানে একটা অ্যারো দিয়ে আমরা একটা ভেক্টরকে এক্সপ্রেস করি, অ্যারোটা ওরিয়েন্টেশন ঠিক করে দেয় বা ডিরেকশন ঠিক করে দেয়, আর যে স্ট্রেট লাইনটা তুমি আঁকছো সেই স্ট্রেট লাইনের যে লেন্থটা আছে সেটা ম্যাগনিটিউড ঠিক করে দেয়। এইটুকু ক্লিয়ার করতে পারছি? এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? ভেরি ভেরি গুড। আচ্ছা, সো সাপোর্ট যদি আমরা বুঝে যাই, এখন আমরা দেখব যে কি করে আসলে লিখে ইকুয়েশনে ম্যাথমেটিক্যালি একটা ভেক্টরকে আমরা এক্সপ্রেস করি। সো ইমাজিন এই স্ট্রেট লাইনটা একটা ভেক্টর, এই স্ট্রেট লাইনের অবশ্যই কি আছে, একটা ইনিশিয়াল পয়েন্ট আছে, একটা ফাইনাল পয়েন্ট আছে। তো মনে করো আমি বলতেছি আমার কাছে একটা পার্টিকেল আছে, এই যে একটা পার্টিকেল আছে, এন্ড এই পার্টিকেলটা at a certain time A থেকে জার্নি স্টার্ট করছে এন্ড কিছুক্ষণ পর সে কোথায় চলে আসছে, বি তে। তাহলে যদি এখন তোমাকে কোয়েশ্চেন করা হয় পার্টিকেলটা কোথা থেকে কোথায় মুভ করছে, তুমি কি বলবা?
ফ্রম এ টু বি, এটাই তো ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল, বুঝতে পারতেছো? কোনো কনফিউশন আছে? দিস ইজ হাউ এই লাইন সেগমেন্ট আমার, এই এই যে এ বি একটা ভেক্টর না, ইনিশিয়াল পয়েন্ট কে এ, ফাইনাল পয়েন্ট কি, আর ওরিয়েন্টেশনটা কোত্থেকে কোথায়, এইভাবে তুমি গ্রাফিক্যালি না করে ইকুয়েশন দিয়ে অথবা লেটার্স দিয়ে বা লিখে ইন রাইটিং একটা ভেক্টরকে এক্সপ্রেস করবা। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? আরো অনেক ভাবেও লিখে এক্সপ্রেস করা যায়, কেউ বোল্ড করে দেয়, কেউ কেউ উপরে জাস্ট দাগ দেয়, বাট আমাদের মোস্ট অফ দ্য বইয়ে এ বি লিখে ফাইনাল টু ইনিশিয়াল অ্যারো সাইন দিয়ে, না ওটা দেওয়া যাবে না, কারণ তাহলে তো ডিফারেন্ট মনে হবে। হাইফেন দিলে কি একটু গ্যাপ বা সেপারেশন চলে আসে না? যখন তুমি একটা ট্রায়াঙ্গেলের একটা সাইড লেখো, কিভাবে লেখো, এ ড্যাশ বি নাকি এ বি? এ বি, বিকজ পুরাটা মিলে তুমি একটা মিনিং কনভে করতে চাও। এখানেও তো এবি মিলে একটাই মিনিং কনভে করছে। এবি হচ্ছে ওর লেন্থ পার্টটুকু বা ম্যাগনিটিউড পার্টটুকু, আর মাথার উপরে যে অ্যারোটা আছে এই অ্যারোটা হচ্ছে তার ওই ওরিয়েন্টেশন পার্টটুকু। ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি ভেরি গুড। এখন দেখো, যেইটা আমাদেরকে এখন আমি ক্লিয়ার করি নাই, সবই ক্লিয়ার করলাম, এক্সপ্রেশন এটা, স্কেলারটা করি না, এটা পরের কথা, আমরা তো স্কেলারে যাই নাই, বাট এই যে দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশন, এটাকে আমরা এখনো ক্লিয়ার করি নাই। করছি না? সো এটাকে আমরা আগে ক্লিয়ার করব, ঠিক আছে? বাট লজ অফ ভেক্টর অ্যাডিশন ক্লিয়ার করার আগে আমরা কিছু টার্ম জেনে নিব। অ্যাটলিস্ট দেখো, মনে করো নর্মালি তোমরা একটা অ্যাডিশনের কথা চিন্তা করো, ধরো 5 + 7 ইকুয়ালস টু কি? এই 12 কে আমরা কি নামে রাখি? ইটস আ রেজাল্ট, ফাইনাল আউটপুট। 5 আর 7 কে কি নামে রাখি? 5 আর 7 কে একটা নামে ডাকে না ম্যাথমেটিক্সে? না, রিয়েল নাম্বারস বলে, আরেকটা কি জানি বলে না, যেমন এই যে, না না, ওই ন্যাচারাল নাম্বার বলে, ওইটা না আমি দাঁড়াও বলি। 5 × 7 করলে 5 আর 7 একটা আরেকটার মাল্টিপল বলে, তাই না? সো অ্যাডিশন করলে ওই যে বলে না, এইটা এটা অ্যাডিশন করে এটা পাওয়া যায়, তখন এই অ্যাডিশনের জন্য এই টার্ম গুলোকে একটা নাম বলে, কি জানি আমি ভুলে গেছি, বাট নাম আছে না? এটা হচ্ছে অ্যালজেব্রাতে ভ্যারিয়েবল, অনেক কিছুই বলে, মানে এক এক সিচুয়েশন। না, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট না, আমি একটু দাঁড়াও মনে করি নাই। আহ, মানে দেখো, এক্স ওয়াই আর জেড তিনটাই ভ্যারিয়েবল, ঠিক আছে, বাট এক্স আর ওয়াই অ্যাড করা যাবে, ওটা কি বলে এটা ভুলে গেছি, আমার মনেও পড়তেছে না, এটা পরে বলি। সো মানে বেসিক্যালি 5 একটা টার্ম, 7 আরেকটা টার্ম, দুটা যোগ করে অ্যাডিশন রেজাল্টটা আসে 12, ওটা আরেকটা টার্ম, তাই না? তো সিমিলারলি তুমি যদি ভেক্টরকেও অ্যাড করতে চাও, অ্যাটলিস্ট এরকম দুইটা টার্ম যোগ করতে হবে, অ্যাড করতে হবে, এবং রেজাল্ট হিসেবে কি আরেকটা টার্ম পাওয়া যাবে। এই টার্মগুলোকে ভেক্টরে একটা নির্দিষ্ট নামে ডাকে, ওই নামগুলো আমরা আগে শিখবো, ঠিক আছে? তো প্রথম যে টার্মিনোলজিটা আছে সেটাকে আমরা লিখবো, একটু লেখো, রেজাল্টেন্ট ভেক্টর। এটা আসলে ভেক্টর অ্যাডিশনের মধ্যে পড়ে, এটা টপিকের নাম হবে ভেক্টর অ্যাডিশন। তো ভেক্টর অ্যাডিশনের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে কি, রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, the resultant vector is the single vector. The resultant vector, কি ইংলিশ? আচ্ছা আচ্ছা, the resultant vector is the single vector that represents, হ্যাঁ resultant vector definition বলছি, the resultant vector is the single vector
দ্য রেজাল্টেন্ট ভেক্টর ইজ দ্য সিঙ্গেল ভেক্টর। আচ্ছা, ভাওয়ালের আগে দি হয় না? ভাওয়ালের আগে দি আর কনসোনেন্টের আগে দা, দ্যাটস না, এভাবে না? হ্যাঁ। So the resultant vector is the single vector that represents the combined effect of two or more একটু বোর্ডে দেখো, same of a kind, same of a kind মানে একই ধরনের, এক্স্যাক্টলি, বিকজ ভিন্ন ধরনের জিনিস তো তুমি যোগ করতে পারো না, পারো? লাইক 10টা গরু প্লাস 3টা মুরগি ইকুয়ালস টু কয়টা, কি মানে তুমি 13টা কিছু বলতে পারো না, মানে তুমি যদি 3টা মুরগি আর 10টা মুরগি যোগ করো তাহলে 13টা মুরগি পাচ্ছ, মানে বা 10টা গরু 3টা মুরগি ইজ নাথিং, মানে হ্যাঁ 13টা গবাদি পশু বলতে পারো, তাও কিন্তু গবাদি পশু না তো, চিকেন তো গবাদি পশু না, চিকেন তো আবার পাখি, মানে 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 পাখি, হ্যাঁ, আর গরু হচ্ছে পশু, মানে বুঝতে পারছো তো, মানে সেম অফ আ কাইন্ড কোয়ান্টিটি ছাড়া আমি কখনোই অ্যাড করতে পারবো না, এই জন্য এই কথাটা বলে নিলাম। The resultant vector is the single vector that represents the combined effect of two or more same of a kind vectors when they are added together. When they are added together. বুঝতে পারছো? ওকে, তার মানে ধরো 2টা বা 3টা বা 100টা যোগ করে যা পাবো ওইটাই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। ক্লিয়ার করতে পারছি? ওকে, এরপরে রেজাল্টেন্ট ভেক্টর যাদেরকে যোগ করা হয় তাদের একটা নাম দিব, ওদেরকে আমরা পার্ট বলতে পারি, কারণ ওই ওই পার্টগুলা মিলাই তো পুরাটা ফর্ম করছে, বা কম্পোনেন্ট বলতে পারি। সো এদেরকে আমরা রাখবো হচ্ছে কম্পোনেন্ট ভেক্টর। কি রাখবো? কম্পোনেন্ট ভেক্টর। এখন এটা ডেফিনেশন লিখবো, দেখো কম্পোনেন্ট ভেক্টর, এটা আরেকটা ডেফিনেশন, হ্যাঁ। A component vector is one of the individual vectors that, a component vector is one of the individual vectors that, when combined, form a resultant vector. Form a resultant vector. A component vector is one of the individual vectors that, when combined, form a resultant vector. বুঝতে পারছি? এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কারো? ভেরি ভেরি গুড। আচ্ছা, এখন রেজাল্টেন্ট আর কম্পোনেন্ট ভেক্টরদের মধ্যে রিলেশনশিপটা কিরকম সেটা বোঝার জন্য আমরা একটা ল লিখব। এই লটার নাম হচ্ছে দ্য ল অফ ট্রায়াঙ্গেল ফর the law of triangle for vector addition. The law of triangle for vector addition. Very good. Nice. এটা স্টেটমেন্ট আগে লিখি, হ্যাঁ। If two vectors are represented in magnitude and direction,
if two vectors are represented in magnitude and direction by two adjacent sides, of a triangle taken in order, by two adjacent sides of a triangle taken in order, comma, their resultant is represented in magnitude and direction the resultant is represented in magnitude and direction by the third side of the triangle, by the magnitude and direction by the third side of the triangle taken in reverse order. ওকে, এখন এখানে যেই কথাগুলো বাদ দেওয়া যাবে না সেটা হচ্ছে এই পুরো স্টেটমেন্টের কোনো ওয়ার্ড চেঞ্জ করা যাবে না, বিকজ এটা একটা ল এর স্টেটমেন্ট। ঠিক আছে, এখন হইতে পারে যে এটা আমি স্টেটমেন্ট দিয়েছি, তোমার টিচার অন্যভাবে দিতে পারে, বাট দেখবা মূল কথাগুলা সেম থাকবে। যেমন টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড ডিরেকশন, এটা চেঞ্জ হবে না। তারপর টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল টেকেন ইন সার্টেইন অর্ডার, এটা চেঞ্জ হবে না। আর রেজাল্টেন্ট থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন রিভার্স অর্ডার, এটা চেঞ্জ হবে না। আরো দুই একটা এক্সট্রা ওয়ার্ডিং অ্যাড হইতে পারে, বাট হবে না, মানে আর কিছু হবে না। ঠিক আছে, সো স্টেটমেন্ট গুলো খুবই কেয়ারফুল থাকতে হবে, ডেফিনেশন গুলো খুব কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে, যেভাবে যেটা আছে সেটা সেভাবে রাখতে হবে। যদি কখনো না বোঝো আমাকে জিজ্ঞেস করবো যে ভাইয়া এই ডেফিনেশনটা এরকম কেন, বা এই লাইনটা এই ওয়ার্ডটা এরকম কেন। তুমি যদি বুঝতে পারো তখন তোমার আসলে বুঝতে পারবা যে কোনটা বাদ দেওয়া যাবে কোনটা বাদ দেওয়া যাবে না। যেখানে এরকম কনফিউশন থাকবে আমাকে জিজ্ঞেস করবা, একদম দেন এন্ড জিজ্ঞেস করবা যে এটা কি দেওয়া যাবে, এটা কি রাখতে হবে, রাখতে হলে কেন রাখতে হবে, হোয়াট ডাজ ইট মিন। আচ্ছা, এখন এই স্টেটমেন্টটা কি মিন করে সেটা আমি একটু বুঝাই, বাট বুঝানোর জন্য আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল ইউজ করব। হ্যাঁ, মনে করো তুমি তোমার বাসা থেকে বের হয়ে রাস্তার মধ্যে দাঁড়াইছো, যেই জায়গায় দাঁড়াইছো ওই জায়গাটাকে আমি এ পয়েন্ট বললাম। ঠিক আছে, তুমি এই পয়েন্টে দাঁড়ায় আছো, আমার হাতে একটা স্টপ ওয়াচ আছে, আমি মাপবো তুমি যে হাঁটাহাঁটি করবা বা যাই করবে, মাপবো, টাইম মাপবো কতক্ষণ লাগে, এরকম একটা জিনিস। তোমাকে বললাম স্টার্ট, আর আমি স্টপ ওয়াচ স্টার্ট করলাম। তুমি কি করলা, আমি স্টার্ট বলার একদম সাথে সাথে এ পয়েন্ট থেকে মুভ করা শুরু করলা। তো ধরো তুমি মুভ করে এ থেকে ফার্স্টে বি তে আসলা, এবং তারপর তুমি মনে করো বি থেকে সি তে গেলা। ঠিক আছে, এবং তুমি যখন সি তে গেছো আমি বললাম স্টপ, আমি স্টপ ওয়াচে থামাই দিলাম, আর টাইম আসতে রিডিং আসবে না একটা 10 সেকেন্ড 20 সেকেন্ড সামথিং, ওটাকে আমি বললাম টি সেকেন্ড, একটা ভ্যারিয়েবল ধরে নিলাম। আচ্ছা, এইবার যদি আমাকে কেউ এসে জিজ্ঞেস করে, সে তোমার আম্মু এসে জিজ্ঞেস করলো যে রায়ান কি করছে, বা তোমার নাম জানি কি, সায়ানা, তোমার নাম অর্নিব, অর্নিব রাইট। সো বা ধরো সায়ানের আম্মু বা অর্নিবের আম্মু জিজ্ঞেস করছে আমাকে যে ও কি করতেছে বা ও কি করছে, আমি বলবো যে আমি কি বলবো, আমি শুরুতে দেখছি তোমাকে এতে, এখন আসছে কোথায়, আমি বলবো যে আন্টি ও তো এ থেকে সি তে গেছে। আমি কি তাই বলবো না, রাইট? এটা কি বুঝতেছে, এটা কি মেক সেন্স করতেছে? তুমি টি ইকুয়ালস টু 0 স্টার্ট বলছো, তুমি এ থেকে স্টার্ট করছো, স্টপ বলছো তুমি কোথায় গিয়ে স্টপ করছো, সি তে। যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে যে ও কি করছে, আমি বলবো ও থেকে এ থেকে সি তে গেছে, তাই বলবো না? যখন আমাকে জিজ্ঞেস করবে আবার ফার্দার ফলো আপ কোয়েশ্চেন, ও এ থেকে সি তে কেমনে গেছে, তখন আমি কি বলবো, সাব্বাস,
এ থেকে বি তে আগে গেছে, তারপর বি থেকে সি তে গেছে। আমি বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? একটু এবার দেখো, এই যে ট্রায়াঙ্গেল পাইছি না আমরা একটা, এই ট্রায়াঙ্গেল এবিসি, রাইট? এই ট্রায়াঙ্গেল এবিসি দিয়ে তুমি ফার্স্টে এবি যে সাইড আছে, এবি সাইড দিয়ে একটা ভেক্টরকে এক্সপ্রেস করতেছো, আর বিসি সাইড দিয়ে আরেকটা, দুইটাই কি দুটো ডিসপ্লেসমেন্ট না? তুমি প্রথমে এ থেকে বি তে ডিসপ্লেস করছো, তারপর বি থেকে সি তে ডিসপ্লেস করছো, রাইট? এটাই বলছে না, ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বাই টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল টেকেন ইন অর্ডার। এটা বুঝো, টেকেন ইন অর্ডার মানে কি? এবি এর পরে তুমি কিন্তু সিডি বলতেছো না, বলতেছো এবি এর পরে কি বলতেছো? বিসি। তাহলে এটা একটা অর্ডার ফলো করছে না, একটা সিকোয়েন্স ফলো করছে না? দেখো এই যে এ থেকে তুমি কি কোথায় গেছো, বি থেকে আবার কোথায় গেছো, অর্ডারটা কন্টিনিউ করছে না? ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে? না। নর্মালি তোমরা ট্রায়াঙ্গেলকে যখন নেম করো, ট্রায়াঙ্গেলের সাইড গুলাকে নেম করো, এবি বিসি এর পর কি বলো? থার্ড সাইডটাকে কি বলো? সি এ না এসি? সি এ বলো। কারণ কি? ইট ইজ আ ট্রায়াঙ্গেল, ইউ নিড টু ক্লোজ ইউর লুপ। কোত্থেকে শুরু করছিলা? এ থেকে। তাহলে এ থেকে বি আসছো, বি থেকে সি আসছো, তাহলে সি থেকে কোথায় আসবে? ক্লোজ লুপ, এতে আসবে। তাহলে তাহলে তোমার এই অর্ডারটাও কি হওয়া উচিত? এ থেকে সি তে হওয়া উচিত। তাহলে আমি কিন্তু আমি যে রেজাল্ট বলতেছি, রেজাল্টটা কি সি এ বলছি? কি বলছি? এসি। তাহলে এটাই বলছে না, দেয়ার রেজাল্টেন্ট ইজ রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বাই দ্য থার্ড সাইড, বাট টেকেন ইন রিভার্স অর্ডার। সি এ না বলে কি বলতেছো? মেক সেন্স করছে? রিয়েল লাইফে এটাই হয় না? তুমি চিন্তা করো, দেখো তুমি ডে টু ডে লাইফে যেটা করতেছো ওইটাকেই জাস্ট একটা ফ্যান্সি নাম দিয়ে ডাকছি, দ্য ল অফ ট্রায়াঙ্গেল ফর ভেক্টর অ্যাডিশন। ডিফারেন্ট কিছু করছি? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এইখানে এই যে এসি আছে না, এই এসির নাম কি হবে বলতো? এই যে একটু আগে ডেফিনেশন লিখে দিছি, রেজাল্টেন্ট ভেক্টর। কারণ টু অর মোর ভেক্টর অ্যাড টুগেদার হয়ে এসি বানাইছে। বুঝতে পারছি? আর এসি এর নাম মানে এবি আর বিসি এর নাম কি? ভেক্টরস, মানে দুইটা কম্পোনেন্ট আর কি, তাই না? বাট কম্পোনেন্ট ভেক্টরস। থ্যাংক ইউ রায়ান। বুঝাতে পারছি? কোনো কনফিউশন কি আছে? ক্লিয়ার হয়েছে জিনিসটা? পুরোপুরি বুঝতে পারছো মনে হয়? সমস্যা নাই, না বুঝলে আমি তো আসি, নেক্সট ক্লাস আবার কোয়েশ্চেন করবা। তাছাড়া এই ক্লাসের ভিডিও হচ্ছে, এই ভিডিওটা আমরা আজকে আমি ইয়াতে দিয়ে দিব তোমাদেরকে, কি বলে, ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব বা ফেসবুকে দিয়ে দিব। ওকে, এনিওয়েজ, সো এখন এই যে প্রসেসটা করছি, এই প্রসেসটার যে স্টেপগুলো আছে, স্টেপগুলো একটু বলি, তোমরা লেখো। 1 নাম্বার লেখো, প্লেস দ্য টেইল অফ দ্য সেকেন্ড ভেক্টর, প্লেস দ্য টেইল of the second vector, place the tail of the second vector at the head of the first vector. Place the tail of the second vector at the head of the first vector. Number 2, the resultant vector is the side of the triangle. You see, place the tail of the second vector at the head of the first vector. 2 number হচ্ছে, the resultant vector is the side of the triangle. The resultant vector is the side of the triangle that closes the figure, pointing from the tail of the first vector, pointing from the tail of the first vector, from the tail, ledge, tail of the first vector to the head of the second vector.
এবং নাম্বার 3 দিয়ে লেখো the direction of the resultant vector the direction of the resultant vector is from the starting point. The direction of the resultant vector is from the starting point of the first vector to the end point of the last vector. Is from the starting point of the first vector to the end point of the last vector. এখন একটু এখানে তাকাও, আমার এখানে ফার্স্ট ভেক্টর কোনটা? এবি। তুমি যখন বাসা থেকে বেরোছো প্রথম যে রাস্তাটা হাঁটছো এবি, ওটাই তোমার ফার্স্ট ভেক্টর। তাহলে এবি এর জন্য হেড কোনটা আর টেইল কোনটা? হেড কোনটা হয়? সামনেরটা এ টেইল। এ থেকে শুরু হয়েছে আর বি তে শেষ হয়েছে, তাহলে বি হচ্ছে কি? টেইল অফ দ্য ফার্স্ট ভেক্টর, এ হচ্ছে হেড অফ দ্য ফার্স্ট ভেক্টর। সরি, এ হচ্ছে টেইল আর বি হচ্ছে হেড, মানে যেটা সামনে ওটা তো হেড। যেই দিকে মুভ করতেছো তুমি চিন্তা করে দেখো, ইফ ইউ আর এ টাইগার, তুমি এ থেকে বি এর দিকে হাইটা গেছো, হেড কোথায় আছে? বি তে, আর টেইল কোন দিকে আছে? ক্লিয়ার করতে পারছি জিনিসটা? সো এইভাবে চিন্তা করো, এ হচ্ছে গিয়ে টেইল অফ দ্য ফার্স্ট ভেক্টর, বি হচ্ছে হেড অফ দ্য ফার্স্ট ভেক্টর। ঠিক আছে? সিমিলারলি বি, বিসি কি সেকেন্ড ভেক্টর না? তাহলে বি হচ্ছে আমার টেইল অফ দ্য সেকেন্ড ভেক্টর আর সি হচ্ছে হেড অফ দ্য সেকেন্ড ভেক্টর। ক্লিয়ার? আমি যখন এটা আঁকছিলাম ফার্স্টে এ বি আর বিসি, এ বি এর পরে বিসি শুরু করছি না? তাহলে বি থেকে কি আমি বিসি শুরু করছি না? এটাই ফার্স্ট পয়েন্টে বলছি না, প্লেস দ্য টেইল অফ দ্য সেকেন্ড ভেক্টর অ্যাট দ্য হেড অফ দ্য ফার্স্ট ভেক্টর। বলছি? ভেরি গুড। 2 নম্বরে কি বলছি? The resultant vector is the side of the triangle that closes the figure. যখন এই ফিগারটা ড্র করছি প্রথমে ব্লু লাইন ধরে ছিল না? রেজাল্টেন্টই ক্লোজ করছে না ফিগারটাকে? মেক সেন্স? তারপর কি বলছি? পয়েন্টিং ফ্রম দ্য টেল অফ দ্য ফার্স্ট ভেক্টর, ওই যে এ থেকে পয়েন্ট শুরু করছে টু দ্য হেড অফ দ্য সেকেন্ড ভেক্টর। ঠিক আছে? এন্ড ডিরেকশনটাও কি? এ থেকে সি পর্যন্ত, ফার্স্টের ইনিশিয়াল থেকে স্টার্টিং থেকে সেকেন্ডের ফাইনাল পয়েন্ট বা এন্ড পয়েন্ট পর্যন্ত। ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এবার লেখো the law is used, but this law আর কি, this law is used to geometrically add two vectors. This law is used to geometrically add, this law used to geometrically add two vectors. ঠিক আছে? কোনো কনফিউশন আছে? নাইস। আজকে এই পর্যন্তই তাহলে।